হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া ব্লগস। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো গাইস, এটা হচ্ছে আমার সুপ্রিয়ার বিয়ের জল ভরতে যাওয়ার লুক। তো চলো তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাই আমি। গাইস, আমার জল ভরতে যাওয়ার লুকটা কীরকম লাগছে তোমরা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। আর আমি চোখে কিন্তু কাজল টাজল কিচ্ছু দিইনি, তার কারণটা হচ্ছে পার্লারের লোক চলে এসছে আর সুপ্রিয়া আগে প্রথমে রেডি হচ্ছে। আর আমি তাড়াহুড়ো করে কিন্তু এখন রেডি হলাম, একটু শুধু যাব। আর আমি কিন্তু নদী টদিতে এগুলোতে যাব না ঘুরতে, তাড়াতাড়ি চলে আসব। তো এখন টাইম হয়েছে বেলা 3টে। আর এদিকে দেখো আমরা কিন্তু সবাই রেডি, মানে বেরোতে বেরোতে 4:30টার মতো বেজে গিয়েছিল। তো আমি রেডি হয়ে নিয়ে একটু ফ্যানের কাছে আছি। এদিকে দেখো গাইস, জল ভরতে যাওয়ার জন্য কিন্তু সবাই একদম ফাইনালি রেডি। আর আমি একটু আগেই রেডি হয়েছিলাম, তার কারণ হচ্ছে আমি একটু ফটো শ্যুট করতে গিয়েছিলাম। তো আমি কিন্তু আগেই রেডি হয়েছিলাম তার জন্যই। তো এখন দেখো এদিকে 5 পাক ঘুরবে। তো আমাদের উঠানটা একটু ছোট, তার জন্য দেখো এখানেই 5 পাক ঘুরে নিচ্ছে মণ্ডপের এক সাইডে। এখন গাইস যাবে সব মন্দিরে পুজো দিতে, তার আগে আমাদের বাড়ির যেটা গোসাই ঠাকুর ওখানে পুজো দিবে। তো চলো একটা কাকুর বাড়িতে যাচ্ছি এখন গোসাই ঠাকুরের পুজো দিতে। তো ওখানেই যাওয়া হচ্ছে। গোসাই ঠাকুরকে পুজো দেওয়ার পরে গাইস আমরা চলে এসেছিলাম মন্দিরে। আর এখানে দেখো এখন এক এক করে সব মন্দিরে পুজো করবে। তো এখানে আমি কয়েকটা তাড়াহুড়ো করে ফটোশ্যুট করে নিচ্ছি।
আমি যাব আবার রেডি হতে। সুপ্রিয়া ফোন করলো যে 5 মিনিটের মধ্যে চলে আয়। তো দেখো মারা পুজো করছে, আমি ফাঁকে ফাঁকে কয়েকটা শুধু ফটোশ্যুট করে নিলাম। আর এবার কিন্তু গাইস নদীতে কোথাও ঘোরাঘুরি কিচ্ছু হলো না। দাদার বিয়েতে কিন্তু খুবই এনজয় হয়েছিল। আর আমার এত লজ্জা লাগছিল, সব লোকগুলো দেখছে একদম দিনের বেলা নাচছে যে, তো আমি একটু একটু করে নাচলাম শুধু। আর দেখো এখন চলে আসছে আমি বাড়িতে, এখন রেডি হবো গাইস। তোমরা নেক্সট ব্লগ দেখবে কিন্তু অবশ্যই। আর মানে বৌদিও চলে আসবে, এখন বৌদিও আবার রেডি হবে। তো নদীতে কিন্তু এবার মানে দিদিরা যাবে, মারা যাবে। তো চলো আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে, টাটা।